এই, কেমন আছো তোমরা? পড়াশোনা করছো তো? করতে হবে, নকল কিন্তু আর হবে না। সকালবেলা আয়শা ফিজিক্স বইয়ে পাতায় মুখ দিয়ে কি যেন পড়ছে। বাহিরে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। আশেপাশের মানুষ এখনো ঘুমের ঘোরে আচ্ছন্ন। কিন্তু তখনই আয়শা পড়ায় মনোযোগ দিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। মহাকর্ষ চুম্বক আর জিয়ের মান কেন পরিবর্তন হয় না? এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। এখান থেকে এবারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তখনই হঠাৎ সেখানে হাবিবা চলে আসে। ওরে আমার নিউটনের নাতনি রে, তুই এখনো সে নিউটনের সূত্র নিয়ে পড়ে আসিস? বাইরে দেখ কি সুন্দর রৌদ্র, আর তুই এখনো সেই অন্ধকারের মধ্যে বসে আছিস। আরে হাবিবা, এই অসময়ে তুই এখানে কেন এসেছিস? তোর কি একবার মনে হলো না এসএসসি পরীক্ষার আর অল্প কিছুদিন মাত্র বাকি? আরে শোন, আমি এখন একটা ট্রেন্ডিং ভিডিও বানাবো। ভিউ দেখবি? মিনিমাম 1 মিনিটে 10,000 ভিউ হবে। তুই আমার সঙ্গে 10 মিনিটের একটা ক্লিপ দে, দেখবি তুইও ফেমাস হয়ে যাবি। পড়াশোনা তো সবাই করে, ভাইরাল হতে তো ভাগ্য লাগে রে পাগলি। এই ভাইরাল হওয়া কি তোকে এসএসসি পরীক্ষার খাতায় উত্তর লিখে দিবে? এখন সময় থাকতে সাবধান হ। শোন হাবিবা, যেদিন তুই দেখবি এসএসসি পরীক্ষায় তুই ফেল করেছিস, তখন তোর এই টিকটক ফেসবুকের ফলোয়াররা তোর চোখের পানি মোছাতে আসবে না, বুঝতে পারলি? তুই দেখে নিস আমি কেমনে না পড়েও A+ ছিনিয়ে আনি। আমার বুদ্ধি তোদের মতো এই কটা বইয়ে সীমাবদ্ধ থাকে না। আমি স্মার্ট জেনারেশনের মেয়ে, আমি পড়াশোনা ছাড়াই পাশ করবো, দেখিস। বিকালে মাঠে আসিস, মাহবুবের সাথে একটা বাজি ধরেছি, দারুণ খেলা হবে, মাঠে আসিস কিন্তু। হাবিবার কথাগুলো যেন আয়শার কানে বিষের মতো বিঁধল। সময়ের মূল্য যে বোঝে না, সময়ও তাকে ছাড় দেয় না। আবার আয়শা সেই বইয়ের ভিতরে গভীর মনোযোগ দিল। বিকেলবেলা হাবিবা মাহবুব গেম খেলায় ব্যস্ত মাঠের এক কোণে। আয়শা দূর থেকে এসে বিরক্তিকর মনে তাদের পাশে দাঁড়াল। যেখানে বসে শরীর আর মন চনমন করার কথা, সেখানে প্রযুক্তি থাবা বসিয়েছে। মাঠের এক কোণে ব্যাডমিন্টন র্যাকেট ব্যাটগুলো পড়ে আছে অবহেলায়, আর হাবিবা মাহবুব ব্যস্ত ভার্চুয়াল যুদ্ধের নেশায়। ইয়েস ইয়েস হাবিবা, আমি তোর আসল এনিমিটা ধ্বংস করে দিয়েছি। এবার তুই নিশ্চিত হারবি। ওয়েট মাহবুব, আমিও দেখ তোকে কি করে হারিয়ে দেই। এই হাবিবা মাহবুব, তোরা কি সত্যি পাগল হয়ে গেছিস? সামনে এসএসসি পরীক্ষা, আর এখন তোরা মোবাইল গেম নিয়ে ব্যস্ত। এই সাইদ, তুমি তো বোঝো, তুমি তো ওদের একটু বলতে পারো, তাই না? আমি কি বলবো আয়েশা, ওরা কি আমার কথা শোনে? শোন আয়শা, পড়াশোনা তো করি আমি, সারাদিন কি পড়াশোনা করতে ভালো লাগে? আর হাবিবা আমাকে বলেছে ওই পরীক্ষার দিন কি যেন একটা করবে, তাতে আমাদের কারোর পড়াশোনা করতে হবে না, সবাই ওর থেকে দেখে লিখতে পারবো আমরা। হ্যাঁ শোন সবাই, তোদেরকে একটা গোপন কথা বলি। আমি জ্যামিতি বক্সের ভেতর আর কলমের ভেতর স্কেলের নকল করার প্ল্যান করেছি। এমনকি ওনা থেকে শুরু করে সব কিছুতেই থাকবে নকলের ভান্ডার। এখনকার যুগে পড়াশোনার পিছে শুধু শুধু খাটনি করে লাভ নেই, শুধু একটু স্মার্ট আর কৌশলী হতে হয়, বুঝলি সবাই? নকল করাকে কোনো কৌশল বলে না হাবিবা। নকল করে তুই তোর মা বাবার সাথে, পুরো জাতির সাথে প্রতারণা করছিস। মাহবুব, তুই কিন্তু হাবিবার কথা শুনিসনি, এখনো সময় আছে। যা গিয়ে টেস্ট বইটা ভালো করে পড়। তোরা কি এই শিক্ষামন্ত্রীর কথাগুলো শুনিসনি? তিনি তো তোর ভাইরাল ভিডিওতে স্পষ্টভাবে বলেছেন। এই, কেমন আছো তোমরা? পড়াশোনা করছো তো? করতে হবে, নকল কিন্তু আর হবে না। এইবারে কিন্তু শিক্ষামন্ত্রী নতুন এসেছে, তিনি কিন্তু খুব কড়া, প্রশ্ন কিন্তু খুব কঠিন হবে। পড়াশোনা না করে যদি নকল করার চিন্তা করিস, তাহলে কিন্তু খবর আছে তোদের। আরে রাখ তো তোদের শিক্ষামন্ত্রী, আমরা হলাম জেন জি জেনারেশনের মেয়ে,
আমাদের বুদ্ধি কতটাই তীক্ষ্ণ তা তোর ওই মন্ত্রী জানবে না। তার ওই পুরনো ডায়লগ আমাদের কিচ্ছুই করতে পারবে না। আমি শর্টকাট দিয়ে বাজিমাত করে দেব। তোরা গিয়ে পড় ওই সিলেবাস আর বই। আমি কিন্তু বারবার বলছি, তুই কিন্তু ভুল করছিস হাবিবা। অনেক হয়েছে তোর লেকচার আয়শা, তুই তোর জ্ঞান নিজের কাছেই রাখ। আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে দেখিয়ে দেব যে বই না পড়ে কিভাবে সফলতা অর্জন করা যায়। চল মাহবুব, একটু দূরে গিয়ে গেমটা শেষ করি। এখানে জ্বালাতন করার মতো লোক বেড়ে গেছে। এইভাবে জেদের বশবর্তী হয়ে হাবিবা মাহবুব মাঠ ছেড়ে চলে গেল, আর হাবিবার মনে জমে রইল এক মিথ্যা আত্মবিশ্বাস। এইভাবে দিনগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। যেখানে আয়শা রিভিশিং এ ব্যস্ত, অন্যদিকে হাবিবা চোখ ব্যস্ত তার নকল করার কৌশল সাজাতে। রাত তখন গভীর, হাবিবার ঘরের দরজা আটকানো। সে মেঝেতে বসে ছোট ছোট অক্ষরে নকল লিখছে, তার ঘরে নকলের ছড়াছড়ি। উফ, এই ছোট্ট ছোট্ট লেখাগুলো লিখতে আমার জান একেবারে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো উপায়ও তো নেই এছাড়া। পড়াশোনার চাইতে নকল করে বেশি খাটুনি, কিন্তু এমসিকিউ আর পরীক্ষায় পাশ করার জন্য আমার এছাড়া তো আর কোনো উপায় নেই। কালকের বাংলা প্রথম পত্রের পরীক্ষা তো একদম ফাটিয়ে দেব। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ে। মিলি তাড়াহুড়া করে সকল কাগজ তার ওড়না দিয়ে ঢেকে ফেলে। মেলে মা আমার, তুই আর কত রাত পর্যন্ত পড়বি বল মা? তোর এত কষ্ট দেখে তো আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমার মেয়েটা পড়তে পড়তে একদম শুকিয়ে গেল। দরজাটা খোল মা, একটু দুধ খেয়ে নে। কেন বারবার আসো মা? এখন আমি কঠিন একটা অধ্যায় পড়ছি, এখন উঠে গেলে সব ভুলে যাব। তুমি খাবারটা রেখে দাও, আমি একটু পরে খেয়ে নেব। এ আল্লাহ, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। আমার মেয়েটার এত কষ্ট যেন সার্থক হয়। তোর বাবা তো এক্ষুনি মিষ্টি ও দোকানে গিয়ে মিষ্টির অর্ডার দিয়ে এসেছে রে মা। সে বলেছে আমার মেয়ে এবার রেজাল্টে গ্রামের মুখ উজ্জ্বল করবে। তুই পড় মা, আমি আসছি। এরপর হাবিবার মা সেখান থেকে চলে যায়। হায় হায়, আমি তো পড়াশোনার কিছুই জানি না, কিন্তু মা বাবা আমার উপর এত বিশ্বাস। এই চিটকুটগুলো ছাড়া তো আমার কোনো উপায়ও নেই। হাবিবার মিথ্যার উপর দাঁড় করানো পাহাড় যে কোনো সময় ধসে পড়তে পারে। হাবিবার মা বাবা যখন মেয়ের সাফল্য কামনায় দোয়া করছে, হাবিবা তখন অন্ধকারের পথে পা বাড়াচ্ছে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন, পরীক্ষার প্রথম দিন। শিক্ষার্থীরা সবাই বসে লিখছে, আয়েশা ঠান্ডা মাথায় পরীক্ষা দিচ্ছে, সাইদ একটু চিন্তিত, সাবিয়া ম্যাম কড়া নজরে পরীক্ষার পাহারা দিচ্ছে। শিক্ষার্থীরা সবাই নিজের মতো করে লিখছে। এমন সময় পরীক্ষার হলে এলেন শিক্ষামন্ত্রী। শুভ সকাল সবাইকে। তোমরা হচ্ছ আমাদের ভবিষ্যৎ। মনে রেখো, শিক্ষা হলো আলো, আর নকল হলো সেই অন্ধকার যা তোমাদেরকে ভিতর থেকে শেষ করে দেবে। আমাদের এবারের লক্ষ্য পরীক্ষায় 0% চিটিং। তোমরা সবাই সৎ থেকো। শুভকাম। এই কথা বলে শিক্ষামন্ত্রী ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। এই সোজা হয়ে বসে সবাই, কারো হাত যেন না নড়ে। আমি বলে দিলাম, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে সারা জীবন পস্তাতে হবে। এই আমি বলে রাখলাম। এরপরে পরীক্ষা শুরু হয়ে গেল। সবাই নিজের মতো করে লিখতে লাগলো। হাবিবা ভাবলো ম্যাডাম অন্যদিকে তাকিয়ে আছে। তখনই সে কারের নিচ থেকে নকলটা বের করে রাখলো। সাইদ এটা দেখে স্থির থাকতে পারলো না, কারণ শিক্ষামন্ত্রী অনেক কড়া, সে যে কোনো সময় চলে আসতে পারে। ম্যাডাম, এখানে কেউ পরীক্ষার নিয়ম ভঙ্গ করছে, নকল করছে। আমি চাই না একজনের ভুলের জন্য সবাই শাস্তি পাক। হাবিবা নকল করছে। মামু, মিথ্যে কথা। সাইদ আমাকে ডিস্টার্ব করছে, ও নিজেই নকল করছে। এরপর হাবিবাকে চেক দিয়ে অনেক নকল পাওয়া গেল। ছি ছি ছি, এই তোমার শিক্ষা? ম্যাডাম, দয়া করুন, আমি আর এমনটা কখনো করব না। আমার মা বাবা শুনলে মরেই যাবে। আয়শা আমাকে অনেক বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি।
আমাকে শেষ একবার সুযোগ দিন ম্যাডাম। এরপর ম্যাডাম হাবিবাকে কোনো সুযোগ দিতে চাইলো না, কিন্তু পরীক্ষার হলের বাকি সবার অনুরোধে হাবিবাকে ম্যাম একটা সুযোগ দিল। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যদি তুমি তোমার সকল নকল এখানে জমা দিয়ে এবং প্রতিজ্ঞা করো বাকি পরীক্ষাগুলো তুমি পড়াশোনা করে পরীক্ষা দিবে, আর আজকে তোমাকে কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না। এটা তোমার জন্য একটা চরম শিক্ষা হয়ে থাকবে। এরপর হাবিবা মাথা নিচু করে পরীক্ষা দিতে লাগলো। ম্যাডামের করা সব অপমান সহ্য করে আজ তার ডিজিটাল স্মার্টনেস সব ধ্বংস হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের কখনো পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা উচিত নয়। অসৎ উপায় অবলম্বন করলে আমাদেরও হাবিবার মতোই অবস্থা হবে। তো আসো আমরা মিলেমিশে সুস্থ সমাজ গড়ি, নকলমুক্ত পরীক্ষা করি।